বাঁচাও 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 বাঁচাও, কে আছো বাঁচাও। হঠাৎ এক পেতনি গ্রামে ঢুকে পড়ে। পেতনি গ্রামের মানুষকে হত্যা করতে থাকে। তার ভয়ে গ্রামের মানুষও পালিয়ে যেতে থাকে। লোকটি তখন ভয় পেয়ে যায়। পেতনি সেই মুহূর্তে তাকে মেরে ফেলে এবং সেখান থেকে সে পালিয়ে যায়। এইভাবে যদি ডাইনি আমাদের গ্রামের সবাইকে মেরে ফেলে, আমাদের ভবিষ্যতের কি হবে? তাহলে আমাদের এখন কি করা উচিত? তাহলে কি আমরা গ্রাম ছেড়ে পালিয়ে যাব? আমাদের বেঁচে থাকার জন্য ওই ডাইনিকে মেরে ফেলতে হবে, কিন্তু কিভাবে মারবো? আমার খুব ভয় লাগছে, ডাইনি আমাকে মেরে ফেলবে। এখানে কে আছে যে ডাইনির মুখোমুখি হতে পারবে? আমাদের মনে হয় রতনের কাছে যাওয়া উচিত। রতনই ওই ডাইনিকে শাস্তি দিতে পারবে। এই বলে তারা রতনের বাড়ির দিকে রওনা হলো। রতন রতন, তাড়াতাড়ি বেরিয়ে এসো, বাড়িতে আছো নাকি? আমাদের খুব বিপদ। ভাই রতন, আমরা খুব বিপদে পড়ে তোমার কাছে এসেছি। তোমার মতো সাহসী আমাদের গ্রামে আর কেউ নেই। তুমি একমাত্র এই ডাইনির হাত থেকে আমাদের গ্রামকে বাঁচাতে পারবে। আমি রাজি, কিন্তু আমার ওই পেতনিকে মারার জন্য একটি আয়না আর একটি ঝোলা চাই। ঠিক আছে, তোমরা এবার এসো। এরপর গ্রামের সবাই যে যার বাড়ি ফিরে যায়। এরপর সব সরঞ্জাম নিয়ে রতন রওনা হয়ে গেল ডাইনিকে মারবার জন্য। এরপর সে একা জঙ্গলের মধ্যে প্রবেশ করে। জঙ্গলের চারিদিকে কেমন ভয়ানক শব্দ শোনা যাচ্ছিল। চারিদিকে বিদ্যুৎ কেঁপে ওঠে। হঠাৎ পেতনির আগমন হলো। পেতনি রেগে যায়। তুই আমাদের এই গ্রাম ছেড়ে চলে যা, না হলে আমার জাদুকরি আয়না দিয়ে আমি তোকে ভস্ম করে দেব। তবে এই নে। এরপর সে ডাইনিকে মেরে নিজের গ্রামে ফিরে যায়।